গুড মর্নিং সবাইকে, আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। সকালে দেখে বুঝতেই পারছো আমরা এয়ারপোর্টে রয়েছি। আমি আর অনুষ্কা যাচ্ছি ভোপালে অনুষ্কার ন্যাশনালসের জন্যে। তো যাই হোক, অনুষ্কার ন্যাশনাল আছে হচ্ছে 25 তারিখে। তো আজকে 23 তারিখ, আমি আর অনুষ্কা বেরিয়ে গেছি। আমরা সকাল 4:30টায় বেরিয়েছি। আমাদের 7:05 ফ্লাইট আছে। তো আমাদের পেপার ওয়ার্কিং ছিল, রাইফেল জমা দেওয়ার, আর ব্যাগেজেস জমা দিয়ে দিয়েছিলাম। আর এত কুয়াশা, দেখাই যাচ্ছে না যে সূর্যটা। 7:05 বাজে, বাট বোঝাই যাচ্ছে না যে এখন এত সকাল হয়েছে। তো আমাদের ফ্লাইট ছিল দিল্লি ভায়া হয়ে ভোপাল। আমরা দিল্লিতে নেমে গেছি, ভায়া হয়ে ভোপাল যাব। ভোপালে যাওয়ার জন্য আমরা গাড়ি করে নিয়েছি, যেখানে আমরা গিয়ে থাকবো। তো সেটা একটা কটেজ, এই কটেজে আমরা চলে এসেছি। এই কটেজটা খুবই সুন্দর, আমার একটা বন্ধুর রেফারেন্সে আমি এখানে এসেছি। তো আমরা ফেসবুকে চেক করে দেখেছিলাম, অনলাইনে দেখেছিলাম, খুবই ভালো জায়গা। অ্যাজ ইট ইজ যেরকম বলেছিল, যেরকম পিকচারে ছিল সেরকমই, একদম কোনো রকম চেঞ্জেস ছিল না। খালি একটাই সমস্যা ছিল, এখানে নতুন ওরা এই মানে কটেজগুলো ভাড়া দিতে চালু করেছে। তো ওদের পর্দাটা একটু প্রবলেম ছিল, বলতে ঠান্ডাও একটু বেশি। তো এখানকার যে ওনার, তার সাথে আমার কথা হয়েছে, সেও ভীষণ সুইট, খুবই ভালো। এটা ওদের হচ্ছে যোগা অ্যান্ড মেডিটেশনে, ওদের বেশিরভাগ যোগা মেডিটেশনের জন্যেই এই জায়গাটা ভাড়া দেওয়া হয়। আর এই গ্রাউন্ডটা তো আর বলাই যায় না, ভীষণ সুন্দর জায়গা, ভীষণ পিসফুল জায়গা। কেউ যদি শান্তি চাও তো এখানে আসতে পারো। তো আমরা সেদিনকে কোনো ব্লগ করতে পারিনি আমি কন্টিনিউ। পরের দিনকে নেক্সট ডে আমরা ব্রেকফাস্ট করতে যাচ্ছি, আমি আর অনুষ্কা। এখানে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। এখানে ব্রেকফাস্ট কেউ রুমে দিয়ে যাবে না তোমাকে, এখানে যে কিচেন আছে ওখানেই রেস্টুরেন্ট টাইপের আছে, সেখানে তোমাকে এসে নিজেকে ব্রেকফাস্ট করতে হবে। তো এখানে পুরো ভেজ ছিল, আর আমি চাইছিলামই ভেজ হোক, ননভেজ বেশি খাওয়া উচিত নয় এই কম্পিটিশনের আগে। আর এই হচ্ছে ওদের কিচেন, একদম সাফ সুতরা, পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। আমার খুব ভালো লেগেছে জায়গাটা, কিন্তু একটু ঠান্ডা বেশি ছিল। ভোপালে এমনিই ঠান্ডা। তো এখানে আমি রেডি হয়ে গেছি, অনুষ্কাকে নিয়ে যাব আজকে রেঞ্জে। আজকে আছে আমাদের ইকুইপমেন্ট কন্ট্রোল প্লাস রাইফেল চেক করতে হবে। সমস্ত কিছু নিয়ে রেডি হয়ে বেরিয়ে যাব অনুষ্কাকে নিয়ে এখন আমরা ভোপাল রেঞ্জে। এখানে আমি সব কিছু সমস্ত রেডি করে রেখেছি, রাইফেল, কিট, সব কিছু। এখানে অনুষ্কা ঘোরাঘুরি করছে, একটু রোদ পোয়াচ্ছে, আর রোদ্দুরটাও ভীষণ ভালো লাগছে, এতটাই ঠান্ডা। তো ফাইনালি আমরা চলে এসেছিলাম রেঞ্জে। ওখানে যেখানে কম্পিটিশন হয়, যেখানে প্র্যাকটিস করা হচ্ছে, সেখানে আজকে প্র্যাকটিস রেখেছে, বাট অনেক ভিড় ছিল। তার জন্য আমি এখানে ইকুইপমেন্ট কন্ট্রোল করে তারপরে আমি প্র্যাকটিসের জন্য চলে এসেছি। ওখানেও আমার ইকুইপমেন্ট কন্ট্রোল করতে 1 ঘন্টা টাইম লেগে যায়। আর এখানে প্র্যাকটিসের জন্যও প্রচুর মেয়েদের লাইন ছিল ওয়েস্ট বেঙ্গলে। তো এখানে লেন্থ ফাইনালি ও পেয়ে গেছিলো। সব মেয়েরা 10 to 15 মিনিট করে প্র্যাকটিস পাচ্ছে, তো অনুষ্কাও পেয়েছিল। তো ফাইনালি ও প্র্যাকটিস করে নিয়েছে, আর দিগন্তই দেখছিল ওকে। অভিনব ছিল না, অভিনবের চোট লেগেছে, অভিনব চলে গেছিলো। ওইখানেই আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। আমাদের ভীষণ খিদে পেয়েছে, আমরা তাড়াতাড়িতে আমরা ঠিকমতো ব্রেকফাস্ট করিনি। তো তারপরে আমরা চলে এসেছিলাম আবার আমাদের কটেজে। তো এখানে ভীষণ সুন্দর লাগছিল, আমরা এই মাঠটাতে ঘুরিনি, তো এই গ্রাউন্ডটা ভীষণ ভালো লাগছিল, একদম পরিষ্কার। আর এখানে অনুষ্কা দোল খাচ্ছে। আমার আগের বাড়িতে একটা এরকমই দোলনা আছে, অনুষ্কা এরকমই দোল খায়, ওই দোলনাটাতেও দোল খেত। তো নেক্সট ডে আমাদের কম্পিটিশান আছে 25 তারিখে। তো আমরা সকালবেলায় রেডি হয়ে বেরিয়ে গেছি, ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব রেঞ্জের দিকে। তো এখানে অনুষ্কা আর আমি হাসছি, হার্তিকা আমাদের উইশ করছে মেরি ক্রিসমাস। তার জন্য আমি আর অনুষ্কা হাসতে হাসতে যাচ্ছি। আর এই জায়গাটা দেখো, প্রচুর ফুলের ভরা, সত্যি খুব সুন্দর জায়গা। এই যে কটেজটা আছে, ফুল আর গাছে ভর্তি, পুরো গ্রিনারি। আমি তো এখানে মনে হচ্ছে মর্নিং ওয়াক, আগের দিনকে আমি মর্নিং ওয়াক অনেক বেশি করেছি। আর আমি এখানে অনুষ্কা আর আমি উইশ করছি মেরি ক্রিসমাসে। তো আমরা চলে এসেছি আমাদের ভোপাল রেঞ্জে। এখানে বিশাল বড় একটা রেঞ্জ, অনেকটা জায়গা নিয়ে। এই হচ্ছে ইন্ডিয়া ফ্ল্যাগ। আর এখানে হোস্টেলের ব্যবস্থা আছে, আমি যা জানতে পারলাম। তো নেক্সট টাইম আসলে এখানে হোস্টেলে থাকার চেষ্টা করব, কেন রেঞ্জের সামনে থাকাটা খুব দরকার। এখানে অভিনব যেহেতু ছিল না, দীপক কুমার স্যার ছিল, দীপক কুমার স্যারকে অভিনব বলে দিয়েছিল। আর অনুষ্কা তখন হোল্ডিং করছিল, স্যার ওকে বোঝাচ্ছে, আমিও ওর পাশে দাঁড়িয়েছিলাম। আর তারপরে অনুষ্কার কম্পিটিশান ছিল হচ্ছে 11:30টায়। 11:30টায় ও টাইমিং হয়ে গেছিলো, ও কম্পিটিশান খেলতে নেমে গেছিলো।
তো ওর মোটামুটি ম্যাচ ছিল, খুব একটা ভালোও ছিল না, খুব একটা খারাপ ছিল না। ও ইন্ডিয়া টিমের ট্রায়ালসের জন্য সিলেক্টেড হয়েছে। আর আমরা ফ্লাইট ধরে বেরিয়ে যাব বাড়ি, কেন আমার একটা ছোট বাচ্চা ছেলে রয়েছে, তাকেও আমাকে দেখতে হবে, সেও রয়েছে আমাকে ছেড়ে। তো আমরা আজকে ম্যাচ খেলে আমাদের ফ্লাইট আছে রাত্রি 9:55 ইন্দোর দিয়ে। আমরা এখান দিয়ে গাড়ি বুক করে নিয়েছি, গাড়ি বুক করে নিয়ে আমরা ইন্দোর যাব, ওখান দিয়ে আমরা কলকাতা। আমাদের আজকে কোনো ভায়া নেই, খালি ইন্দোরটা আমাদের যেতে হবে, একটু তাড়াতাড়ি বেরাতে হবে। অনুষ্কার ম্যাচ শেষ হলে আমরা তাড়াতাড়ি করে প্যাক করে বেরিয়ে যাব ইন্দোরের দিকে। তো যাই হোক, অনুষ্কার ম্যাচ মোটামুটি হলো। আর এখানে আমরা বেরিয়ে গেছি, আমি আর অনুষ্কা ঘুমাচ্ছে, কেন আমরা আজকে অনেক সকালে উঠেছি, কম্পিটিশান ছিল, আমারও খুব ঘুম পাচ্ছে, মাথায় যন্ত্রণা করছে। তো ফাইনালি আমরা ইন্দোর পৌঁছে গেছি। আজকে ব্লগটা এত অবধি, বাই বাই।